নিজেদের এলাকায় যে এত বড় একটা আঙ্গুরের বাগান আছে সেটা আমি আগে জানতাম না। গাছ থেকে ইচ্ছা মতো ফল ছিঁড়ে খেলাম, সাথে বাগান থেকে কয়েকটা চারা গাছও নিয়ে আসলাম। বাড়িতে এখন ছোটখাটো একটা আঙ্গুরের বাগান করে ফেলবো। আজকে আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে বের হয়েছি, মানে আমার শ্বশুর শাশুড়ি ননদ আমার হাজবেন্ড সবাই মিলে আঙ্গুরের বাগানে ঘুরতে যাব। আঙ্গুর বাগান কখনো আমরা সরাসরি দেখিনি। নাটোরের কান্দিবিটাতে এই বিশাল বড় আঙ্গুরের বাগানটা দূর থেকে দেখা যাচ্ছে, চারিপাশটা সুন্দর করে ঘেরা। আঙ্গুর গাছে আঙ্গুর ঝুলে থাকতে দেখবো, আমি তো খুবই এক্সাইটেড। এই বাগানের ভিতরে ঢুকতেই মনে হচ্ছে আমার একদম চোখ জুড়িয়ে গেল। আল্লাহ সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একদম থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে, কত নিচে দেখো, মানে দেখলে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগতেছে দেখতে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি তো পুরো বিদেশে চলে আসছি। প্রথমে তো ফলে হাত দিতে ভয় পাচ্ছিলাম, দেন ওনারাই বললো ছিঁড়ে খেতে কোনো সমস্যা নাই। খেয়ে তো আমি পুরাই অবাক, এত মিষ্টি। সবাইকে খাইয়ে দিচ্ছি আর সবারই একই কথা, খুবই মিষ্টি আঙ্গুর। বাজারে যেগুলো কিনে খাই তার থেকে এর টেস্ট পুরাই আলাদা। তবে গাছ থেকে আঙ্গুর ফল ছিঁড়ে এই প্রথমবারই খেলাম, টাটকা টাটকা একদম। আরো অনেকগুলো পাকা পাকা আঙ্গুর ছিঁড়েও নিলাম। এত বড় আঙ্গুর বাগানটা, পুরাটাতে এরকম থোকা থোকা আঙ্গুর ঝুলে আছে, বিভিন্ন জাতের আঙ্গুর। এত সুন্দর আঙ্গুরের গাছ দেখে আমারও শখ হচ্ছে, আমার বাড়িতে যদি কয়েকটা আঙ্গুরের গাছ থাকতো কতই না ভালো হতো। এখানে আঙ্গুরের চারা গাছও বিক্রি করতেছে। আমাদের বাড়িতে লাগানোর জন্য কয়েকটা আঙ্গুরের চারা গাছ নিয়ে নিলাম। দেখা যাক আমাদের গাছগুলোকে কতটা বড় করতে পারি, আমাদের গাছেও ফল ধরে কিনা। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটু বলতে চাই, তোমরা যারা চুলের যত্ন করতে চাও একদম অর্গানিক উপায়ে, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এই কম্বোতে থাকছে একটা ম্যাজিক হেয়ার অয়েল, যেটা সম্পূর্ণ অর্গানিক উপাদান দিয়ে তৈরি। এটা চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের খুশকি দূর করে। সাথে একদম হার্বাল একটা শ্যাম্পু, যে শ্যাম্পুতে কোনো রকমের কেমিক্যাল বা সেন্ট ইউজ করা হয়নি, একদম ন্যাচারাল। আর চুলটাকে আরো বেশি হেলদি আর শাইনি করার জন্য কম্বোতে থাকছে একটা অর্গানিক হেয়ার প্যাক। ফুল কম্বোটা তোমরা এমএন ন্যাচার স্টোর ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, আলহামদুলিল্লাহ 3টা চারা আমরা এখান থেকে কিনে ফেলছি। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমরা একদম বিদেশ চলে আসছি। বাগানের ভেতরটা এতই সুন্দর। চারা গাছগুলো বাড়িতে গিয়ে লাগাবো, আমি তো খুব এক্সাইটেড, কবে যে আমার গাছে এরকম ফল ধরবে। গাছগুলো খুব যত্ন করে লাগাতে হবে, গাছ লাগানোর জন্য সার লাগবে, তাই চলে আসলাম আরেকটা নার্সারিতে। আমার বাড়িতে আজকে আঙ্গুরের গাছ লাগানো হবে। 1 বস্তা সার নিছি, অন্যান্য গাছেও দিব। এক আঙ্গুর গাছের জন্য আমরা কত কষ্ট করতেছি দেখো, রাস্তার ধার থেকে ইটের গুঁড়া কালেক্ট করতেছি। আমাদের দুজনকে দেখে একদম তো ফকিন্নির মতোই লাগতেছে, যদিও আমরা এগুলো পারমিশন নিয়েই নিছি। আমাদের চারা গাছও কেনা হয়ে গেছে, যা যা লাগবে সবকিছুই নিয়ে নিছি, আর সব নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। 3 ধরনের জাতে 3টা আঙ্গুর গাছ নিয়েছি ওই বাগান থেকে। বাড়িতে ঢুকতে আমার লিচু গাছটার দিকে চোখ পড়লো, লিচুগুলো একদম লাল টকটকে হয়ে আমার দিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে। আমাদের বাড়িতে লিচু গাছ, আমের গাছ সবই তো আছে, আর নতুন করে আমরা আঙ্গুর গাছও নিয়ে আসলাম আজকে। 2-1টা করে আম পাকাও শুরু হয়েছে, কাঁচা আমের দিন শেষ, এখন সব আমি পেকে যাবে। আমাদের বাড়ির ভিতরে 2টা লিচুর গাছ আছে, আর 2টা লিচু 2 রকমের জাত। আর লেবু গাছটার অবস্থাও এখন মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ লেবুগুলো ঠিকঠাক আছে। বাইরে ধূপ করে শব্দ পেলাম আম পড়ার, আর সাথে সাথে চলে আসছি আম কুড়িয়ে নিতে।